আমি আজকে দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশ দশমিক নিয়ে অনেকজনের বিভিন্ন কনফিউশন থাকে। তোমাদের যারা পড়ো বা যারা অভিভাবক তারা দশমিক নিয়ে অনেক অঙ্ক আসে বিভিন্ন পরীক্ষাতে বাড়িতে। এখানে যারা বৃত্তি পরীক্ষা দেবে এবং যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে দশমিক নিয়ে যাতে আর কোনো কারোর কোনো সমস্যা না থাকে সেজন্য দশমিক নিয়ে আমি আলোচনা করবো। দেখো দশমিক ভগ্নাংশ ব্যাদা নিয়ে আলোচনা করবো। তোমরা আমাদের সাথে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানে দেখো প্রথমে এই যে একটা সংখ্যা দিতে দেখো 42.195। তাহলে এইখানে দেখো এই যে সংখ্যাটা দিচ্ছে এখানে 2, এটা হলো 4। দেখো এই যে 2 অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাগুলো দিচ্ছে এখানে দেখো এই সংখ্যাটাকে আমরা বলছি দশমিকের আগে, এই সংখ্যাটাকে এইকে একক এবং এটাকে দশক। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকছে দেখো 195, 1 কে দশমাংশ, 9 কে শতাংশ এবং 5 কে সহস্রাংশ বলে। আমরা এটা এখন তোমাদের এই নিয়ে মাথা খাটানোর দরকার নাই। দেখো তাহলে প্রথমটা এখানে দশমিকের আগের গলা একক দশক এখান থেকে হিসাব হবে, দশমিকের পরের গলা তাহলে একক দশক হবে না, সেই গলাকে দশমিকের পূর্বে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটি হলো দশমাংশ মানে 10/1 তারপর শতাংশ মানে 100/1 আর সহস্রাংশ মানে 1000/1 এটা তা বোঝাচ্ছে। তাহলে আমরা দেখো এখানে একটা সংখ্যা দিছে যে 42.195 সংখ্যাটিকে 10 কতটি, 1 কতটি, 01 কতটি, 0.01 এবং 0.001 কতটি আছে। তাহলে আমরা লিখলাম 10 আছে কয়টা, 4টি। এবার 1 আছে কতটি, দেখো 1 আছে কতটি বলো 1। এই যে আমরা বলছি দশমিকের আগের এই গলা হিসাব করতে হবে, হ্যাঁ দশমিকের আগের গলা হিসাব করতে হবে। তাহলে এখানে 1 দিয়ে যদি আমরা 42টা ভাগ করি তাহলে কটা পাবো বলো? তাহলে 1 আছে 42টি। এবার আমরা দেখো কি বলছে 0.1। তাহলে 0.1 কত আছে দেখো 0.1 এই সংখ্যাটা কত আছে দেখো 0.1 আছে কত। দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে আবার হয়ে যাবে কি 0.1 হিসাব করতে গেলে হয়ে যাবে অর্থাৎ 0.1 যে দেখো দশমিকের পরে কয় ঘর, দশমিকের পরে 1 ঘর। তাহলে এই যে 42.1 পর্যন্ত যে সংখ্যাটা আছে এটা পুরোটা হয়ে যাবে অর্থাৎ 421 হয়ে যাবে। দেখো 421। তারপর দেখো 0.01 কত আছে দেখো, তাহলে দশমিকের পর কয় ঘর আছে দেখো দশমিকের পরে আছে 0.01 2 ঘর। তাহলে এই সংখ্যাটাও হবে 2 ঘর পর্যন্ত অর্থাৎ 42 0.01 আছে 42 1 আর 9 এতটি। এটির হিসাবে এর ভিতরে কোনো দশমিক টশমিক নাই, হ্যাঁ কতটি আছে। তারপরে তুমি দেখো তাহলে 0.001 মানে কয় ঘর, দশমিকের পরে কয় ঘর, দশমিকের পরে আছে 3 ঘর, এখানে দশমিকের পরে দেখো 1 2 3 ঘর। তাহলে আমার একে পুরোটাই বসে যাবে। তাহলে 0.001 আছে 42 1 9 5টি। এটা আমরা ই করলাম। এখন দেখো পরে 1 কে 10 দ্বারা গুণ করলে এবং 1 কে 10 দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায়। আমরা উপরের দিকে এই অ্যারো চিহ্ন করা দেখো এখান থেকে দেখো 100 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 10 পাবো। এই যে এই নিচের দেখলে দেখো ওর দিকে তাকায় না, 100 কে যদি 10 দিয়ে ভাগ করি 10 পাবো, 10 কে যদি আবার 10 দিয়ে ভাগ করি 1 পাবো, 1 কে যদি আবার 10 দিয়ে ভাগ করি 0.1 পাবো, 0.1 কে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে 0.01 পাবো এবং 0.1 কে আবার যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 0.001 পাবো। 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, কত পাবো 0.1। 2 কে আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 0.2 পাবো। এইভাবে অর্থাৎ সেই সংখ্যাটাকে আমরা কি পাইছি, এর যে সংখ্যাটাকে আমরা পাইছি দেখো প্রথমে একটা শূন্য, এই দশমিকের আগে দশমিকটা বড় করে দেখানোর জন্য শূন্যটা দেখা দেওয়া হয়। আর এই যে 1 কে 10 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে ওর জন্য প্রথমে পাবো একটা দশমিক, তারপরে পাবো 1। 1 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দেখো 0.01 দেখো কয় ঘর, দশমিকের পরে তখন বসছে 2 ঘর। এখানেও আমাদের দশমিকের পরে অর্থাৎ 1 এর পরে যে যতটি শূন্য আছে সেই একটা যাই ধরো সেই জায়গায় যাই বুঝবে। দেখো এই যে একটা যাই সেই জায়গায় যাই বুঝবে। দেখো কয় ঘর 1 2 ঘর, তাহলে 1 2 নম্বর ঘর। এখানে 1 কে যখন আমরা 10 দিয়ে ভাগ করছিলাম তখন দেখো তাহলে শূন্য সংখ্যা কত ছিল 0 আর 1 তার মানে 1 ঘরে ছিল। যতটা শূন্য থাকবে ওই একটা তাই তত নম্বর ঘরে বুঝবে, সহজ কথা।
তাহলে 1 কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 0., এটার হিসাব বাদ। এবার দেখো কত নম্বর ঘরে কতটা শূন্য আছে, 1 2 3, তিনটি শূন্য আছে, তার মানে একটা বসবে 3 নম্বর ঘরে যাই। সহজ বিষয়, 1 যে বসবে 3 নম্বর ঘরে যাই, বুঝলা? এবার দেখো আমরা এই পাশ থেকে যদি করি, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে একটা শূন্য কমবে, আবার এটাকে যদি আবার 10 দিয়ে গুণ করি একটা শূন্য কমে গেল, এই শূন্যটা হারিয়ে গেল। এটাকে আবার 10 দিয়ে গুণ করলো 1 হইলো, এটাকে আবার 10 দিয়ে গুণ করলো 10। তাহলে আমরা দেখো এখানে 1 নম্বরটা দেখি, 1 নম্বরটা এখানে দেখো কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়, কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। তাহলে দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, দেখো দশমিকের পর সংখ্যা আছে কয়টা, একটা। এখানে দশমিকের পর সংখ্যা আছে কয়টা, একটা। ওই দশমিক আর এই দশমিক আমরা সাদা ভাবে বুঝবো যে উঠে দিলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 21টি। 1 নম্বরে দাঁড়াইছে 21টি। এবার আমরা দেখি 2 নম্বরটা দেখি, কতটি শূন্য, দেখো এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, দুইটা। এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, দুইটা। তাহলে দশমিক দশমিক উঠে চলে যাবে, দশমিক দশমিক উঠে গেলে 19টি। তারপর দেখো এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, 1 2 3, এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, 1 2 3, তাহলে দশমিক দশমিক উঠে চলে যাবে, হবে 195। তারপর দেখো এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, 1 2 3, এই দশমিকের পর সংখ্যা আছে কয়টা, 1 2 3, কিন্তু তার আগে একটা 42 আছে, তাহলে এই পুরোটাই বসবে। তাহলে তার আগে 42 যেহেতু আছে, তাহলে 42 195টি, বুঝলা? তাহলে এতটা দ্বারা কতটি গঠন করা যায়, 42 195টি। এই যে আমরা লিখলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে।